আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি আনকমন লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন দেরি না করে দেখা যাক কীভাবে শুরু করি। আমার প্রত্যেকটি লেসন কিন্তু কোনো না কোনোভাবে ইংরেজিকে ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, অর্থাৎ আপনারা বিভিন্ন ধরনের বাক্য পাবেন যেগুলোকে যে কোনো বাক্য যেন রচনা করতে পারেন সেইগুলোর উপরেই আমার এই লেসনগুলো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ব্যাড শট হচ্ছে ভুল অনুমান, রং গেস। হ্যাভ দ্য রাইট টু প্লাস ভার্ব ওয়ান হচ্ছে কোনো কিছু করার অধিকার থাকা। ইন দ্য ব্যাগ হচ্ছে নিশ্চিত জয়ের মধ্যে, বা সার্টেন টু বি অন, মানে এটা আমরা বিস্তারিত লেখা চেষ্টা করেছি আমি, যে নিশ্চিত কোনো কিছু ব্যাপার, জয়ের ব্যাপার নিশ্চিত। কি প্লাস ভার্বের সাথে আইনজি স্ট্রাকচার, কোনো কিছু করেই চলছে এমন। অন ব্যালেন্স, সব কিছু চিন্তা করে, মানে থিঙ্কিং এভরিথিং ইনটু কনসিডারেশন। তখন দেরি না করে এগুলো দিয়ে ট্রান্সলেশন করার চেষ্টা করি। ব্যাড শট ভুল অনুমান। সর্বশেষ প্রশ্নটির উত্তর ছিল একটা ভুল অনুমান। হ্যাঁ, তা সর্বশেষ প্রশ্নটির উত্তর ছিল দ্য লাস্ট আনসার টু দ্য কোশ্চেন। এটা মনে রাখতে হবে, দেখেন আনসারের পর টু বসবে, এটা মনে রাখতে হবে। আনসার টু, দ্য লাস্ট আনসার টু দ্য কোশ্চেন ছিল কি, ওয়াজ এ ব্যাড শট, ভুল অনুমান ছিল। হ্যাভ দ্য রাইট টু প্লাস ভার্বের সাথে ভার্ব ওয়ান, কোনো কিছু অধিকার থাকা। তাহলে কি হবে আমরা একটু দেখে নিই। আচ্ছা, তোমার এখানে আমার সাথে কথা বলার অধিকার আছে, তার মানে ইউ হ্যাভ রাইট, ইউ হ্যাভ দ্য রাইট টু টক, এই টু এর পর ভার্ব ওয়ান বসবে। টক টু মি হিয়ার, এখানে তোমার কথা বলার পূর্ণ অধিকার বা তোমার অধিকার আছে। এখন কথা হচ্ছে ইন দ্য ব্যাগ, নিশ্চিত জয়ের মধ্যে। আমাদের দলটি ভালো খেলেছিল এবং সেজন্য খেলাটির জয় ছিল নিশ্চিত। আওয়ার টিম খেলেছিল, তাহলে কি হবে, প্লেড ওয়েল। এবং সেজন্য হচ্ছে অ্যান্ড সো, অথবা অ্যান্ড ফর দিস বললেও যাবে। তো অ্যান্ড সো মনে হচ্ছে এবং সেজন্য। দ্য ম্যাচটি ছিল কি, ইন দ্য ব্যাগ, আমাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল, মানে জয় আমাদের নিশ্চিত ছিল। মানে ম্যাচটাতে ভালো খেলেছিলাম, সেই জন্য আমাদের ব্যাগের মধ্যে ম্যাচটা এসে পড়ছে, অর্থাৎ আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলাম। আচ্ছা, এখন কিপ প্লাস ভার্বের সাথে কোনো কিছু করেই চলছে, আর একটা হচ্ছে অন ব্যালেন্স, সব কিছু চিন্তা করে, মানে টেকিং ইনটু এভরিথিং ইনটু কনসিডারেশন। এখন 4 নম্বর আর 5 নম্বরটা দেখি আমরা। সে হেসেই চলছে, মানে শি কিপস, যেহেতু থার্ড পারসন এখানে এস যোগ হয়েছে, শি কিপস অন দিলে হবে, না দিলে হবে, তাহলে শি কিপস অন লাফিং, হেসেই চলছে। তাহলে সব কিছু চিন্তা ভাবনা করে মেয়েটি আমার সাথে পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে। এখন ইলোপ উইথ, ইলোপ উইথ অর্থ হচ্ছে বাসা ছেড়ে পালিয়ে যাওয়া, কারোর সাথে পালিয়ে যাওয়া, এইটুক ইংরেজি অর্থ হচ্ছে এটা। আচ্ছা, এখন তাহলে দেখি সব কিছু চিন্তা ভাবনা করে মেয়েটি আমার সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে দ্য গার্ল হ্যাজ, যে নিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে টেক এ ডিসিশনের জায়গায় হবে টেকেন এ ডিসিশন, ভার্ব 3, এটা হচ্ছে ভার্ব 3। দ্য গার্ল হ্যাজ টেকেন এ ডিসিশন কি করার জন্য, টু ইলোপ উইথ মি, আমার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছে, মানে বিয়ে করার জন্য। কি সব কিছু চিন্তা ভাবনা করে, এই সব কিছু চিন্তা ভাবনা ইংরেজি হচ্ছে অন ব্যালেন্স। অথবা আমি আবারও রিপিট করছি, স্ক্রিন হয়তো আপনারা দেখতে পাননি। দ্য গার্ল হ্যাজ টেকেন এ ডিসিশন, এই ইলোপ উইথ হচ্ছে কারোর সাথে পালিয়ে যাওয়া, বিয়ের উদ্দেশ্যে পালিয়ে যাওয়া। টু ইলোপ উইথ মি, আমার সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কি, এই হচ্ছে আপনার অন ব্যালেন্স, সব কিছু চিন্তা ভাবনা করে। অথবা আমরা যদি এটা না দিই তাহলে আমরা এটা দেবো, টেকিং এভরিথিং ইনটু কনসিডারেশন, সব কিছু বিবেচনা করে। এটার ইংরেজি হচ্ছে অন ব্যালেন্সে, সব কিছু চিন্তা ভাবনা করে মেয়েটি আমার সাথে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল। অর্থাৎ আপনারা লেসনটি ভালো করে বুঝতে পেরেছেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।